অরুণাবুকে হাতে নাতে ধরে সবার সামনে উচিত শিক্ষা দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় অনিকেত ফুলের টপের মধ্যে জল ঢালতে যায়, ঠিক তখনই সেটা বাস্ট হয়ে অনিকেতের হাতের মধ্যে আগুন ধরে যায়। আর তখন দেখতে পায় শ্যামলী দেখতে পেয়ে দৌড়ে এসে সেই আগুনটা হাত দিয়ে নিভিয়ে নেয়। আর তখন অনিকেত খুব কষ্ট পেতে থাকে। শ্যামলী নিজের হাত দিয়ে নিভিয়েছে এটা দেখতে পেয়ে অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। এরপর চলে এসেছে সবাই, আর অপরাজিতা এসে বলতে থাকে, অনেক কি হয়েছে? একটা আওয়াজ শুনলাম। আর তখনই দেখতে পায় যে অনিকেতের হাতটা অনেকটা পুড়ে গেছে। দেখেই অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে হলো? আর তখনই বলে, হঠাৎ করেই ওই ফুলের টপের মধ্যে আমি জল ঢালতে গিয়েছিলাম, ঠিক তখনই ব্লাস্ট হয়ে আমার হাতের মধ্যে আগুন ধরে যায়। অপরাজিতা তখন বলে, জল ঢালতে হবে। এই বললে তখন শ্যামলী বলে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই বলে শ্যামলী জল আনতে চলে যায়। আর যখনই জল এনে অনিকেতের হাতের মধ্যে ঢালতে থাকে, ঠিক তখনই দেখতে পায় যে শ্যামলীও কষ্ট পাচ্ছে, আর শ্যামলীর হাতটা অনেকটাই পুড়ে গেছে। এটা দেখে অবাক হয়ে যায় যে শ্যামলী নিজের কথা না ভেবে অনিকেতের কথা ভাবছে। অনিকেত তাই শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্যামলী তখন বলে, জল ঢেলেও কিচ্ছু হবে না, এভাবে কিচ্ছু হবে না বাবা। আমি বরং বলছি কি, তুমি এক্ষুনি স্যারকে নিয়ে হসপিটালে যাও, স্যারকে ড্রেসিং করাতে হবে। অনিকেত তখন বলে, না না, আমি কিচ্ছু করাতে হবে না, ঠিক হয়ে যাবে। আর তখন শ্যামলী বলে, কিচ্ছু ঠিক হবে না, আপনি এখন হসপিটালে যাবেন। আপনি বেশি কথা বলবেন না তো, একদম চুপ করুন। এটা কাজের হাত, তাছাড়া দুদিন পর এত বড় অনুষ্ঠান, এখন যদি কোনো টোকা লেগে যায় তাহলে তো ইনফেকশন হয়ে যাবে। বাবা, তুমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। অনিকেত তখন শ্যামলীর হাতটা ধরে বলতে থাকে, আপনার হাতটাও তো অনেকটাই পুড়ে গেছে, আপনাকেও যেতে হবে। আর তখন শ্যামলী বলবে, দূর বাবা, আমাকে যেতে হবে না, আমার কিচ্ছু হবে না, ছাড়ুন তো আমাকে, আপনি যান। আচ্ছা বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন, নিয়ে যাও। আর তখন বলে, না না শ্যামলী, তুইও চল না। তখন বলে, না না, আমি যাবো না। অপরাজিতা তখন বলে, অনেকটা পুড়ে গেছে, অনি যা, তুই ডাক্তারের কাছে যা, নিয়ে যাও না সূর্য। এই বলে তখন অনেকে নিয়ে হসপিটালে চলে যায় সূর্য। এদিকে দেখা যায় অপরাজিতা বলতে থাকে যে আমি বুঝতেই পারি না এই সমস্ত কি করে হলো, কিভাবে এই ঘটনাটা ঘটলো। আর তখন তিশা অপরাজিতার কাছে গিয়ে বলতে থাকে, আমি তো বুঝতেই পারছি না, কখনো আমি ভাবিনি যে ফ্লাইওভার নাকি এভাবে ধুম করে ফেটে যায়। জল ঢেলে দিল আর ফেটে গেল, এটা কিছুতেই হতে পারে না, এটা একটা অশুভ লক্ষণ। না না বড় মামি, আমার না ব্যাপারটা একদমই ঠিক লাগছে না, ভালো লাগছে না। সামনেই তো বিয়ে, আর এত বড় একটা এখনই অ্যাক্সিডেন্ট। তখন দেখা যায় ওরও বলতে থাকে, হ্যাঁ বড় মামি, আমারও এটাই মনে হচ্ছে। দেখো না তুমি ভেবে যে এখনই অনন্যার সাথে বিয়ে ঠিক হলো, আর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এতে তো অনেকটাই ক্ষতি হতে পারতো, তাই না? আমার মনে হচ্ছে এটা কোনো কিছুর ইঙ্গিত। ছাড়া অনন্যার বিয়েটাও ভেঙে গেল, আর এখন অনির সাথে বিয়েটা ঠিক হতে না হতেই এত বড় একটা দুর্ঘটনা হলো। আর তখন তিশা বলে, আমার কি মনে হয় জানো তো, মানে এই অনন্যার বিয়েতে কোনো বাধা নেই তো। আর তখন তো অপরাজিতা খুব টেনশনে পড়ে যায়। এদিকে দেখা যাবে শ্যামলী এসে এই সমস্ত শুনতে থাকে। আর তখন শ্যামলী কাছে যায়। অপরাজিতা তখন বলে, এসব কি বলছিস বলতো তিশা, মানে বিয়েতে বাধা বলিস না এই সমস্ত কথা। তিশা বলে, না মানে আমি এভাবে বলতে চাইনি, কি বলো তো বড় মামি, বিয়েটা তো সারা জীবনের ব্যাপার, মঙ্গল অমঙ্গলের কথাটাই ভাবছি, আমার না তাই খুব একটা ভালো লাগছে না। শ্যামলী এসে রেগে যায়, আর রেগে গিয়ে তিশাকে তখন বলতে থাকে, এই সমস্ত কি বলছেন বলেন তো, মানে এভাবে ম্যাডামের কান ভাঙাচ্ছেন কেন? আর তখন তিশা বলে, কান ভাঙাচ্ছি? শ্যামলী প্লিজ, তুমি আজে বাজে কথা বলে এই সমস্ত উড়িয়ে দিও না, হ্যাঁ? একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, কেন জানি না, আমার মনে হচ্ছে বড় মামি এটা তো কোনো দৈব ইঙ্গিত হতে পারে, তাই না? অপরাজিতা এই সমস্ত কথা শুনে একটু টেনশনে পড়ে যায়। তখন শ্যামলী বলতে থাকে, আপনারা যে কি আজে বাজে কথা বলছেন না, ভগবানের কি খেয়ে দিয়ে কাজ নেই যে এখানে এসে ঘুম করে বাস্ট করে দিবে? আর নাকি কি বলে দিয়েছেন যাতে করে এটা ভাস্ট হয়ে যায়, আর ফুলদানিটা ভাস্ট হয়ে গেল? আজে বাজে গল্প দিচ্ছেন বলেন তো, এটা কোনো মানুষের কাজ? আর এই কথাটা বলতেই ভয় পেয়ে যায় ওরু। তখন বলে, এই শ্যামলী, মানুষের কাজ মানে? আর তখন শ্যামলী বলে, মানে কেউ না কেউ ফুলদানির মধ্যে কিছু একটা রেখেছিল। আর ম্যাডাম আপনাকে বলি, এই সমস্ত কুটকা চালি মানে কান ভাঙানো, দয়া করে এই সমস্ত মধ্যে কান দিবেন না, বুঝতে পেরেছে? অপরাজিতা তখন বলছে, মানুষের কাজ মানে? আর তখন বলে, হ্যাঁ, এই মানেটা বোঝানোর জন্যই তো আমি স্যারের সাথে ডক্টরের কাছে গেলাম না, হ্যাঁ, আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে এটা কোনো মানুষের কাজ, আজই এটা আমি ভেদ করবো। অপরাজিতা তখন বলে, তুমি নিশ্চিত শ্যামলী যে এটার মধ্যে কেউ কিছু দিয়েছিল? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ। শ্যামলী তখন বলে, হ্যাঁ ম্যাডাম, আমি একেবারে নিশ্চিত, সেটা আমি আজকেই প্রমাণ করে দিব। আর তখন প্রতিম কি বলে, প্রতিম দাদা চলো। এই বলে এক টুকরো ফুলের টপটা নিয়ে যায়। আর তখনই ওরও বলতে থাকে, এ কি, এটা নিয়ে কি করছো? তখন বলে, কেন, আপনি কি ভয় পাচ্ছেন? এটা দিয়ে টেস্ট হবে। ওরও তখন আর কিছুই বলতে পারে না। এদিকে শ্যামলী আর প্রতিম চলে আসে সেই ফুলের টপ ভাঙা টুকরোটা নিয়ে টেস্ট করানোর জন্য। এরপর দেখা যায় শ্যামলী ওটা টেস্ট করার জন্য পাঠিয়ে দিয়ে এদিকে প্রতিমকে বলছে, আচ্ছা প্রতিম দাদা, তোমার কি মনে হয় আমরা এই পরীক্ষাটা করে মানে ফলাফল পাবো তো? আর তখন বলে, হ্যাঁ, আমার বন্ধু তো এই সমস্তই পাক্কা, যদি কিছু হয় তাহলে তো অবশ্যই পাবো। আর তখন শ্যামলী বলে, না না,
এইদিকে আমি নিশ্চিত যে ওটার মধ্যে কেউ না কেউ কিছু না কিছু মিশিয়েছে, এমনি এমনি তো আর ওটা বাস্ট হতে পারে না। আর তখন বলে প্রতিম যে আচ্ছা এই কাজটা কে করতে পারে? আর তখন বলে যেই করুক না কেন, যে স্যারের ক্ষতি করতে যায় সেই করব। আর আমি খুব ভালো করেই জানি যে এই কাজটা কি করতে পারে। আর তখনই চলে এসেছে প্রতিমের সেই বন্ধু টেস্টের রিপোর্টটা নিয়ে, আর বলে এই যে রিপোর্টটা, আর তুই বলেছিলিস এর মধ্যে কিছু মিশানো আছে কি না? হ্যাঁ মিশানো আছে, রাসায়নিক কিছু একটা মিশিয়েছে যাতে করে তার মধ্যে যদি জল লাগে তাহলে সেটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যাত্রায় যে অনেকের দা বেঁচে গেছে এটাই অনেকটা ওনার কপাল। কথাটা শুনেই তো শ্যামলী অবাক হয়ে যায়। আর তখন শ্যামলী বলে এই কাজটা যে করেছে এক্ষুনি তাকে আমি মজা দেখাবো। এই বলে দেখা যাবে শ্যামলী একদম ছায়া আর খোকনের কাছে চলে যায়। আর তখন বলতে থাকে খোকন আর ছায়া, তোমার এত বড় সাহস, তুমি আমার স্যারের ক্ষতি করতে চাও? আমার স্যারের ক্ষতি করতে চেয়েছিলে, এর জন্য তোমরা ওই দিন বাড়িতে গিয়েছিলে? আর তখন বলে শিউলি যে কি হয়েছে সেটা তো বলবে। আর তখন বলে একদম চুপ, তোমরা একদম কথা বলবে না। তোমরা স্যারের ক্ষতি করার জন্য সেই ফুলের টপের মধ্যে তোমরা রাসায়নিক কিছু রেখেছিলে, তাই না? কেন রেখেছিলে? কেন ক্ষতি করতে চাও? তোমাদের আমি খেতে দিয়েছি, তোমাদের জায়গা দিয়েছি, আর তোমরা এই সমস্ত করছো? তোমাদেরকে এক্ষুনি বের করে দেবো এখান থেকে। আর অনেক কথাই বলতে থাকে। আর তখন খোকন বলতে থাকে আচ্ছা দিদি তুই যা ইচ্ছে তাই কর, কিন্তু এই অপবাদটা দিস না। তুই খেতে দিয়েছিস, পড়তে দিয়েছিস, ঠিক আছে, তোর যদি মনে না চায় তুই তাহলে আমাদেরকে বের করে দিতে পারিস, কিন্তু আমরা গরিব, আমাদের এত কিছু কিভাবে এই রাসায়নিক এটা আমরা পাবো? কোথা থেকে পাবো বল? আমরা মূর্খ সূর্খ মানুষ, তুই বুঝতে পারিস না? তোর যদি বিশ্বাস না হয় তুই বের করে দিতেই পারিস, কিন্তু বিশ্বাস কর এই কাজটা আমরা করিনি। আর তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে সত্যিই তো, ওরা এই সমস্ত পাবে কোথায়? তার মানে এই কাজটা অরুদাদা করেছে। হ্যাঁ অরুদাদাই করেছে। এই বলে খোকন ছায়া আর শিউলিকে শাসিয়ে যায় আর বলে তোরা যদি, আমি শুনেছি না এর মধ্যে তোরা জড়িত আছিস, তাহলে তোদেরকে ইচ্ছা মতো পিটিয়ে এখান থেকে বের করে দিব। এই কথাটা মনে রাখিস। শুধু জানতে পারি যে তোরা এর সাথে জড়িত আছিলি, তাহলে দেখবি তোদের কপালে কি আছে। এই বলে শ্যামলী ওখান থেকে সোজা বাড়িতে চলে যায়। এদিকে দেখা যাবে ওরুকে সবকিছু ফোন করে বলে দেয় খোকন যে শ্যামলী এসেছিল আর এই সমস্ত বলেছে। আর এদিকে ওরু বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই শ্যামলী চলে এসেছে। আর এসেই তখন বলতে থাকে কোথায় যাওয়া হচ্ছে? আর তখনই ওরু বলে সবকিছুকে তোমাকে বলতে হবে? তখন বলে হ্যাঁ বলতে হবে, যে এই কাণ্ডটা আপনি করেছেন তার জন্য তো জবাব দিতেই হবে। আপনি কেন এই কাজটা করেছেন? স্যারের ফুলের টপের মধ্যে আপনি রাসায়নিক কিছু একটা রেখেছেন, কেন রেখেছেন? আর তখন সবাই অবাক হয়ে যায়, ওর ওইদিকে ভয় পেয়ে যায়। আর তখনই কেউ কিছুই বুঝতে পারে না। এরপর দেখা যাবে শ্যামলীর বাবা বলছে যে কি হলো শ্যামলী, তুই এই সমস্ত কি বলছিস? তখন বলে বাবা তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আর তারপরে দেখা যাবে সব কিছু সবাইকে খুলে বলে। সবাই শুনে অবাক হয়ে যায়। সেই রিপোর্টের টেস্টের ওই পেপারটা গিয়ে সূর্যকে দেখায়, সূর্য দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আর তখন শ্যামলী বলে আমি এর জন্য কেস করব, কেউ স্যারের ক্ষতি করবো আমি কিছুতেই ছেড়ে দেবো না, স্যারের কেউ ক্ষতি করে যাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এই সমস্ত শুনে অনেকে তো অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। শ্যামলী অরুকে ইচ্ছে মতো কথা শোনায় আর বলে আপনি এভাবে স্যারের ক্ষতি করে যাবেন, আমি যে চুপ করে থাকবো তা নয়, এক্ষুনি আমি পুলিশের কাছে কমপ্লেন করবো। আর তখন অপলা ভয় পেয়ে যায়। অপলা ভয় পেয়ে শ্যামলীর কাছে এসে বলতে থাকে এই কাজটা যে আমার ছেলেই করেছে সেটা তুমি কিভাবে বুঝতে পেরেছো? আর তখন বলে এই কাজটা উনি ছাড়া আর কে বা করতে পারে? যে কিনা বিষ দিতে পারে স্যারের খাবারে, সেই এই কাজটা করেছে। সে স্যারকে মারতে চায়, আর এই কাজটা যে করবে না সেটা কি প্রমাণ? সে বলতে থাকি তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যেতে পারো না। আর তখন বলে 100 বার যাবো আমি। সবাইকে তখন জিজ্ঞেস করে যে আচ্ছা তোমাদের কি কোনো এর ব্যাপারে আপত্তি আছে আমি যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি? আর তখন বলে বাবা তুমি কি বলো? এরপর সূর্য বলে আমার এর মধ্যে কিছু বলার নেই। আর তখন অপলা অবাক হয়ে যায়। এরপর বলে না, তুমি যদি যাও তাহলে আমার একটা কথা শুনে রাখো, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, এক কাপড়ে বেরিয়ে যাব, বুঝতে পেরেছো? সবাই এটা খুব ভালো করে শোনো। পরিচিতার কাছে যায় আর গিয়ে তখন এই সমস্ত বলতে থাকে অপলা বলে যে বৌদি শোনো, তুমি তোমার ছেলের ভালো চাও তো? দুদিন পরে তো তোমার ছেলের বিয়ে, আর তুমি যদি এখন এটা হতে দাও তার পরিমাণ কি হবে সেটা তুমি বুঝতে পেরেছো? তোমার ছেলেটা জেলে যাবে আর তোমার ছেলে শান্তিতে বিয়ে করবে, সেটা কিছুতেই হতে পারে না। আর অনেক কথা বলি অভিশাপ দিতে থাকে। ছাড়া তোমার ছেলে যার সাথে বিয়ে হচ্ছে অনন্যার বাড়ির লোক যদি জানতে পারে এই বাড়িতে বিয়ের আগে পুলিশ এসেছে, এটা শুনে কি খুব বেশি ভালো হবে? আর অনেক কথা বলে অপরাজিতাকে ব্ল্যাকমেল করলে। আর তখন অপরাজিতা বলে না তুই এটা কি বলছিস অপলা, তুই এ কথা বলতে পারিস। এদিকে ঠাম্মিও বলছে অপলা তুই এই সমস্ত কেন বলছিস? আর তখন বলে হ্যাঁ এটাই হবে, তোমরা সবাই যদি আমার কথা না মানো, এই বাড়িতে যদি পুলিশ এসে আমার ছেলেকে ধরে নিয়ে যায়, তাহলে আমিও এ বাড়ি থেকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। অপরাজিতা এই সমস্ত শুনে কাঁদতে থাকে। আর তখন শ্যামলীকে বলে শ্যামলী তুমি কোথাও যাবে না, আমার ছেলের বিয়ের দিব্যি রইল। কথা শুনে সবাই অবাক হয়ে যায়।